হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আরো ফোন। আজকের এই ভিডিওতে আমরা এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় আসা স্যাটেলাইটের ম্যাথ প্রবলেমটা সলভ করব। তো এবছর বুয়েট ভর্তি পরীক্ষায় যে ম্যাথটা এসেছিল, সেই ম্যাথটা মূলত কৃত্রিম উপগ্রহ এবং নিউটনিয়ান মেকানিক্স এর সমন্বয় গঠিত একটা ম্যাথ ছিল। তো ম্যাথটাই বলেছিল যে ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উপরে 500 কেজি ভরের একটি স্যাটেলাইট আছে যার বেগ 8 কিলোমিটার পার সেকেন্ড সোজা উপরের দিকে। আমরা চাচ্ছি কি, এই যে 600 কিলোমিটার উপরের কক্ষপথ, ওই কক্ষপথে স্যাটেলাইটটা স্থাপন করতে। তো স্যাটেলাইটটাকে স্থাপন করতে প্রয়োজনীয় বলের ঘাত কত এটা নির্ণয় করতে হবে। তো আমরা ম্যাথটা শুরু করার আগে বলের ঘাত সম্বন্ধে একটু জেনে আসি। হ্যাঁ, তো ধরো আমাদের এই জায়গায় একটা বস্তু আছে, বস্তুটার ভর আমি ধরে নিয়ে, এখন আমার ইচ্ছা যে বস্তুটাকে আমি এইদিকে ইউ বেগে চালাবো। তো বস্তুটা এইদিকে ইউ বেগ দিয়ে চলতেছিল। দেখো এখন একটা বস্তু যখন এইদিকে ইউ বেগ নিয়ে চলছে, তার মানে এইদিকে তার একটা ভরবেগ আছে। তো আমি এটাকে আদি ভরবেগ ধরে, তাহলে এর আদি ভরবেগটা কি হবে? ভর ইন্টু বেগ। ওকে, এখন আমার ইচ্ছা হলো আমি বস্তুটার উপর একটু বল প্রয়োগ করবো। আমি করলাম কি, বস্তুটার উপরে এই দিক বরাবর একটা বল দিলাম। ওকে, এই দিক বরাবর একটা বল দিলাম। এর ফলে কি হলো ভাইয়া? এর ফলে বস্তুটার তার বেগের দিক পরিবর্তন করবো এবং বেগের মান পরিবর্তন করে এইদিকে চলতে থাকবে। তো আমি ধরি এইদিকে সে ভি বেগে চলতে থাকলো। তাহলে এই দিক বরাবর তার ভরবেগ কত হবে? পি ফাইনাল কত হবে? পি ফাইনাল হবে এম ইন্টু ভি। হ্যাঁ, এখন আমরা বলের ঘাতের সংজ্ঞা থেকে কি চাই? আমাদের বলের ঘাত হলো ভরবেগের পরিবর্তন, তাই না? আমরা লিখি বলের ঘাত, এটাকে আমরা যে দ্বারা ডিনোট করি, এটা হলো ভরবেগের পরিবর্তন অর্থাৎ ডেল্টা। দুটোই যেহেতু ভেক্টর রাশি তাহলে ভেক্টর চিহ্ন লিখতে হবে। এখন আমরা ডেল্টা পি কে কি লিখতে পারি? পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখন আমার পি ফাইনাল এর মান কত? এম সি। আর পি ইনিশিয়াল এর মান কত? এম ই, তাই না? এবার আমরা উভয় জায়গা থেকে এম, তাহলে কি আসছে? ভি মাইনাস ই ভেক্টর। হ্যাঁ, এখন দেখো এই মানগুলো আমরা কিভাবে ক্যালকুলেট, আমরা তো অ্যাকচুয়ালি দুইটা ভেক্টর বিয়োগ করতে পারি না। আমরা কি জানি? আমরা জানি যে কিভাবে ভেক্টরটা যোগ করতে হবে। তো আমরা কি করি এই জায়গা থেকে? দেখো আমরা একটু সুন্দর ম্যাথ অ্যাপ্লাই করি। এম, সরি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি, এটাকে প্লাস করে দিই আর মাইনাস ইউ কে ভিতরে নিয়ে যাই। তাহলে আমি কি করছি এই জায়গায়? ভি এর সঙ্গে ইউ এর বিপরীত ভেক্টর যোগ করছি, তাই না? তাহলে আমরা চিত্রে কিভাবে দেখাইতে পারি এটাকে? দেখো, দেখো এই দিক বরাবর হলো আমার পজিটিভ, তাই না? তাহলে আমার নেগেটিভ ইউটা কি হবে? ঠিক এর উল্টা দিকে। তাহলে আমি ঠিক এর উল্টা দিকে দিয়ে দিই। এই যে, এটা কি হচ্ছে? আমার নেগেটিভ। তাহলে আমার বলের ঘাত কি হবে? আমার বলের ঘাত হবে এই ভি আর এই নেগেটিভ ইউ এর লব্ধি, তার সঙ্গে বস্তুটার ভরের যোগফল। হ্যাঁ, এখন এই ভি আর নেগেটিভ ইউ এর লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে ঠিক এই বরাবর। এটাই হবে আমার বলের ঘাতের দিক। ওকে, ঠিক আছে, আই গেস তোমরা বুঝতে পেরেছো বলের ঘাতটা কি। দেখো এখন যেহেতু আমাদের স্যাটেলাইটের বেগ নিয়ে একটু করতে হবে, তাহলে আমরা একটু বেগ সম্পর্কে ধারণা নিয়ে নিই জায়গা থেকে। হ্যাঁ, তো ধরো এটা হলো আমাদের পৃথিবী, এটা আমাদের পৃথিবী, এটা হলো আমাদের পৃথিবী। আমি ধরে নিই পৃথিবীর ব্যাসার্ধটা হলো আর, এবং পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা একটা স্যাটেলাইট আছে। তো আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়েছি যে স্যাটেলাইটটার তাহলে বেগ কত হবে বলতো? তাহলে এই স্যাটেলাইটটার বেগ হবে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার সিএম বাই আর প্লাস এইচ। তো এই কক্ষপথে স্যাটেলাইটটাকে রাখার জন্য স্যাটেলাইটটা এই পরিমাণ বেগ আমাদেরকে সরবরাহ করে। এটা আমরা মহাকর্ষ ও অভিকর্ষ চ্যাপ্টারে পড়েছি, আমি এই জায়গায় দেখাইলাম না। তোমাদের যদি এই সূত্রটা বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কষ্ট করে ওই চ্যাপ্টারে গিয়ে সূত্রটার প্রমাণটা দেখে আসতে পারো। তো এবার দেখো, এবার আমরা আমাদের ম্যাথটা শুরু করি। দেখো আমাদের ম্যাথে কি বলেছিল যে ভূপৃষ্ঠ থেকে 600 কিলোমিটার করে। তো আমরা আস্তে আস্তে শুরু করি ম্যাথটা। তো এটা ধরো আমাদের পৃথিবী, পৃথিবীর ব্যাসার্ধটা হলো এটা, এটা ধরো আমি আর লিখি। আর এই যে উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে, এটাকে আমি এই ছিলাম। এখন বলা হয়েছিল যে স্যাটেলাইটটা হলো এই জায়গায় আছে। হ্যাঁ, তো ধরি আমি এটা হলো আমার স্যাটেলাইট।
এখন প্রশ্নে স্যাটেলাইটের বেগ দেয়া হলো সোজা উপরের দিকে দেয়া কত 8 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে আমরা আরেকটু সুন্দরভাবে লিখি। তো স্যাটেলাইটের আদি বেগ দেয়া কত ইউ, এটা কত দেয় 8 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, এখন আমি কিলোমিটার পার সেকেন্ড কি করতে পারি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। 8 কিলোমিটার পার সেকেন্ডকে 8,000 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমি আমি চাচ্ছি কি, আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটটাকে এই কক্ষপথে স্থাপন করাইতে, তাই না? এখন দেখো আমি যদি একটা স্যাটেলাইটকে এই কক্ষপথে রাখতে চাই, তাহলে আমাকে করতে হবে কি এই কক্ষপথে রাখার জন্য স্যাটেলাইটের যতটা বেগ প্রয়োজন ঠিক ততটা বেগ সরবরাহ করতে, যেটা হলো এই মানটার সমান, তাই না? হ্যাঁ। তো দেখো স্যাটেলাইট আমি যে বেগ সরবরাহ করব, স্যাটেলাইটের ওই বেগের দিকটা কি হবে, স্যাটেলাইটের বেগের দিকটা হবে কক্ষপথের সঙ্গে কক্ষপথের স্পর্শক বরাবর, তাই না? তাহলে আমাদের স্যাটেলাইটের বেগটা কোন দিকে হবে, আমাদের স্যাটেলাইটের বেগটা হবে কক্ষপথের স্পর্শক বরাবর। তো আমাদের স্যাটেলাইটের বেগটা হবে ঠিক এই দিকে। এখন ঠিক এই দিকেও হইতে পারে, তো আমি জাস্ট ডান দিকে নিয়ে করছি। বেগটা কিন্তু ঠিক এই বাম দিক বরাবরও হতে পারে, বাম দিকের স্পর্শক বরাবর, হয়তো বা তখন স্যাটেলাইট এই দিকে ঘুরবে, এখন আমি যেটা নিয়েছি এটার কারণে স্যাটেলাইট এই দিকে ঘুরতেছে। ওকে। তো আমার স্যাটেলাইটটাকে এই কক্ষপথে রাখার জন্য যতটা বেগ দিতে হবে, ধরে নিই আমি সেই বেগটার পরিমাণ হলো ভি, তাই না? তো আমি একটু আগেই ভি এর সূত্রটা লিখেছিলাম, তাই না? ভি এর সূত্রটা কি হবে, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, যেখানে এম হলো পৃথিবীর ভর, এইচ হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এই মানটা কত হবে দেখো তো, সি এর মান কত, সি এর মান হলো 6.673 ইন্টু 10^11। এম এর মান হলো 6 × 10⁻²৪, আর এর মান হলো 6 × 10⁻6 প্লাস, আর এইচ এর মানটা কত 600 কিলোমিটার, যেটাকে আমরা 10⁻³ দিয়ে গুণ করে মিটার বানিয়ে ফেললাম। ওকে। তাহলে এটা হবে আমার স্যাটেলাইটের বেগের মানটা। তাহলে এই বেগের মানটা আমরা একটু ক্যালকুলেট করে ফেলি কষ্ট করে। তো দেখো আমার বেগের মানটা কত হবে, √/6.673 ইন্টু 10⁻11 ইন্টু 6 × 10⁻²৪ বাই 6 × 10⁻6 প্লাস 600 ইন্টু 10⁻10⁻6। আমার স্যাটেলাইটের বেগ কত আসতেছে, আমার স্যাটেলাইটের বেগ আসতেছে, সরি একটু হবে এটা, 7788.69, 7788.69 মিটার পার সেকেন্ড। ওকে। তো আমার স্যাটেলাইটটাকে এই কক্ষপথে রাখতে আমাকে ঠিক এই পরিমাণ বেগ সরবরাহ করতে হবে, আর আমার বেগ দেওয়া ছিল এত। তো আমরা প্রয়োজনীয় বলের ঘাতটা এই জায়গা থেকে দেখো বের করে ফেলতে পারবো ইজি। কিভাবে, দেখো আমরা বলের ঘাত কি করলাম, আমরা বলের ঘাত করলাম জে ইজ ইকুয়ালস টু ডেল্টা পি, তাই না? এখন ডেল্টা পি কি হবে, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখন আমার পি ফাইনালের মানটা কত, এম কমন নিয়ে আমি একবারে করে দিই ভি ফাইনাল মাইনাস ভি, সরি, ভি ফাইনাল মাইনাস ইউ। ওকে। এখন আমাদের এই জায়গায় মূল কাজ হলো ভি আর ইউ এর বিয়োগফলটা বের করা। ঠিক আছে, তাহলে আমরা সেম ভাবে করি, এম সেকেন্ড ব্র্যাকেট ভি প্লাস মাইনাস। ওকে। তাহলে দেখো আমরা এখন ইউ ভেক্টরটাকে ঘুরিয়ে দিব, কারণ আমরা তো ইউ ভেক্টরটাকে মাইনাস দিয়ে গুণ করেছি। এখন আমি যদি ইউ ভেক্টরটাকে ঘুরিয়ে দিই, এটা হলো আমার ইউ ভেক্টর, এটা উপরের দিক পজিটিভ, তাহলে আমার নিচের দিক হবে নেগেটিভ, তাহলে আমার ইউ এর মানটা চলে আসবে নিচের দিকে। হ্যাঁ। এবার আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি বের করবো। ওকে। তাহলে দেখো এই জায়গায় আমরা না লিখে আমরা এখন ডিরেক্ট বলের ঘাতটা লিখে ফেলবো। তাহলে আমার বলের ঘাতের মানটা কত হবে, মানটা হবে হলো এম ভি প্লাস মাইনাস, এই দুইটা ভেক্টরের লব্ধির গুণফল। হ্যাঁ। এখন দেখো এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের লব্ধি কত হচ্ছে, এই দুইটা ভেক্টর কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। আই গেস তোমরা জানো যে দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি কোণে থাকে তখন তাদের লব্ধি কি হয়, আমি তাও একবার লিখে দিই। ধরো আমার এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে
পি, এইদিকে একটা ভেক্টর আছে কি, তখন এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি, ধরো এটা হলো আর, লব্ধির মানটা কত হবে, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার। আমরা এটা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি, তাই না? তাহলে আমাদের এই জায়গায় মানটা কত হবে, এম রুট ওভার ইউ স্কোয়ার, সরি আগে ভি লিখি, যেহেতু আমাদের ভি আগে আছে, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ওকে, তাহলে এখন এম এর মানটা কত দেয়া আছে আমাদের, এম এর মানটা দেয়া আছে 500 কেজি। ভি এর মানটা কত দেয়া, ভি এর মানটা তো দেয়া নেই, ভি এর মানটা তো আমরা বের করলাম 7788.69 স্কোয়ার আর প্লাস ইউ স্কোয়ার। তাহলে প্লাস ইউ স্কোয়ার এর মানটা কত, মাইনাস ইউ স্কোয়ার, কিন্তু এখন মাইনাস তো স্কোয়ার করলে কি হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমার ইউ এর মানটা কত, 8000, 8000 স্কোয়ার। ওকে, তাহলে এই মানটা কত আসবে দেখো তো। আমরা দেখি আমাদের এই মানটা কত আসে। 500 গুণ রুট ওভার 7788.69 স্কোয়ার্ড প্লাস 8000 স্কোয়ার্ড। ওকে, সরি একটা তাহলে আমাদের মানটা কত আসতেছে দেখো, 55 82 64 4.801। 55 82 64 4.801, তাই না? 55 82 64 4.801। তাহলে আমাদের বলের ঘাতটা আসবে এত, আর এটার একক কি হবে, ভরের একক কেজি, আর বেগের একক কি হবে, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের প্রয়োজনীয় বলের ঘাতের মানটা কত, বলের ঘাতের মানটা হলো এটা। আই হোপ যে আমরা এতক্ষণ যা যা করলাম তোমরা সেটা বুঝেছো। ওকে, এবার দেখো, যেহেতু বলের ঘাতটা আমরা এই জায়গায় ভেক্টর বলে উল্লেখ করছি, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের ভেক্টরের মানটা বের করে দেওয়া উচিত, তাই না? আমাদের এই জায়গায় ভেক্টরের মানটা বের করে দেওয়া উচিত। এখন আমরা ভেক্টরের মানটা কিভাবে বের করতে পারি দেখো, আমাদের এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, তাই না? এখন এই দুইটার লব্ধি তো আসলে আমাদের আহ কি বলে, বলের ঘাত। এখন এই দুইটার লব্ধি কোন দিকে হবে, এই দুইটার লব্ধি ধরো এই দিক বরাবর হইলো। হ্যাঁ, এখন এই দিক বরাবর যদি হয়, তাহলে ধরো তুমি কোনটার সঙ্গে কোন, তুমি ভি এর সঙ্গে কোনটাকে থিটা ধরে নাও। ভি এর সঙ্গে কোনটাকে যদি তুমি থিটা ধরো, তাহলে থিটার মানটা কত আসবে বলো তো। এই জায়গায় আমাদের থিটার মানটা তাহলে কত আসবে, থিটা ইজ ইকুয়ালস টু আসবে ট্যান ইনভার্স ইউ বাই ভি, তাই না? এটা তো আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি। এই জায়গায় তোমরা ইউ আর ভি এর মান বের করে থিটা এর মানটা বের করে দিতে পারো। এরপরে বলবে, চিত্র তো আঁকাই থাকবে প্রশ্নে, তো এরপরে বলবে যে থিটা এর মানটা হলো ভি এর সঙ্গে এত ডিগ্রি। ওকে, এই কাজ, এই জিনিসটা তোমরা বাড়ির কাজ করতে পারো, নিজেরা চেষ্টা করতে পারো। আই গেস তোমরা সবাই পারবে থিটা এর মানটা বের। ওকে, তাহলে এটাই ছিল এবছরের ম্যাথ। ম্যাথটা আসলে কিন্তু খুবই ট্রিকি ছিল। তো আমিও ম্যাথটা আসলে সলভ করতে পারিনি পরীক্ষার হলে, পরে ম্যাথটা আমার খুব সুন্দর লাগে, এই কারণে পরে এসে আমার মনে পড়ে গিয়েছিল। যদিও এক্সাক্ট মানগুলো আমি তোমাদেরকে দিতে পারিনি, এই মানগুলো আমি নিজে লিখেছি, বাট ম্যাথটা এমনই ছিল। তো ম্যাথটা হয়তো তোমরা করেই বুঝতে পারছো যে ম্যাথটা কত মজার ছিল। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের যদি কোনো স্পেশাল টপিকের উপর ভিডিও প্রয়োজন হয়, তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে এটা জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।